হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে নেব ঝটপট 1 কেজি দুধের এখানে ছানাটা বানিয়ে নিচ্ছি। এখন এখানে ছানাটাকে নিয়ে আসছি আর এর ভিতরে নিয়ে নিচ্ছি 1 চামচ চিনি, 1 চামচ ময়দা। এটা দিয়ে ভালো করে ফেটে রসগোল্লাটা তৈরি করে নেব। তাও খেজুরের গুড় দিয়ে রসগোল্লাটা একদম সুন্দর করে তৈরি করে নেব। তো এখানে আমার দুধের যে ছানাটা, এখানে দুধটাকে 1 কেজি লিকুইড গরুর দুধটাকে দিয়ে কেটে ছানাটাকে কিন্তু একদম ঝরঝরা ছাইকে নিয়ে 2-3 ঘন্টা পানিটা ঝরিয়ে নিছি। এর ভিতরে কিন্তু কোনো পানি নাই, সুন্দর করে ছড়াই গেছে। এখন আমি এই চিনিটুক দিয়ে 1 চামচ চিনি দিয়ে 1 চামচ যাতে এই রসগোল্লাগুলো না ফাটে, যখন তখন ইচ্ছা করলে রসগোল্লা খেতে পারবেন। এরকম ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে একদম এই ছানাটা দিয়ে সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন। তা আমি একদম ঝটপট বানিয়ে নেব। তাই ছানাটাকে 1 থেকে 2 মিনিট ভালো করে কষলিয়ে একদম নরম করে নেব। তবে এই ছানাটা যতটুক সময় একদম সুন্দর করে মিহিম না হয়ে যাবে ততটুক সময় পর্যন্ত এটা চটকাইতে হবে। এভাবে হাতের ভিতরে নিয়ে একদম মিহিম যখন হয়ে যাবে, যে এটা সুন্দর করে একটা লাড্ডু তৈরি করা যাবে, তখন কিন্তু চটকানো বাদ দিয়ে দিতে হবে। আমার এখানে এখনো ভালো করে দানা দানা রয়েছে। এটাকে আমি আরো 2 থেকে 3 মিনিট ভালো করে চটকিয়ে নেব। যতটুকু সময় আমি রসগোল্লা বানাবো এর আগে আমি দিয়ে দেব পানি ও চিনি দিয়ে যে শিরাটা তৈরি করব, ওটা তৈরি করে আসি। এখানে কিন্তু একদম খেজুরের খাঁটি গুড়, এখানে 200 গ্রামের মতো খেজুরের গুড়টা হবে। তো আমি এই গুড়ের ভিতরে এখন দিয়ে দিলাম 1 মগ 1/2 কেজি পরিমাণে পানি। এখন আমি এর ভিতরে একটা এলাচ দিয়ে এটাকে শিরাটা তৈরি করতে দেব। চুলায় শিরাটা তৈরি করতে দিয়ে আসছি। এখন আমি রসগোল্লার শেপগুলো দিয়ে সুন্দর করে বানিয়ে নেব। এটা চটকি একদম সুন্দর করে নরম করে নিছি, একদম তুলোর মতো নরম হয়ে গেছে। সুন্দর করে আমার এখানে চটকানো হয়ে গেছে। একটা ডো তৈরি করে নিছি, অনেকটা বড় ডো হয়েছে, 1 কেজি লিকুইড গরুর দুধ। এখন আমি একটা হাতের পর আরেকটা হাত দিয়ে এখানে সুন্দর করে রসগোল্লার শেপটা দিয়ে নেব। এই যে এখানে আমার একটা রসগোল্লা হয়ে গেছে। এভাবে আমি সব রসগোল্লার শেপগুলো দিয়ে বানিয়ে নেব। এখানে কিন্তু আমি 16টা রসগোল্লা তৈরি করে নিলাম। এখন এটাকে চলে যাব রান্না করে বানিয়ে নেব রসগোল্লাগুলো। শিরাটা আমার তৈরি হয়ে গেছে। শিরাটা আমার কিন্তু এখানে সুন্দর করে বলক এসে গেছে। আর আমি এই যে একটু বলকের উপরে হালকা কালো কালো যে গাজাটা, এটা একটু ফেলে দেব। শিরাটা কিন্তু বলক এসে গেছে। আমি একটা একটা করে রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি। আর শিরাটা আমি একটু ছেঁকে নিছি, কারণ যদি মনে হয় খারাপ লাগতেছে একটু দেখতে, তাহলে ছেঁকে নেবেন। এখন আমি এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। রসগোল্লাগুলো কিন্তু দেওয়ার সাথে বলক এসে গেছে। আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের মতো। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম। আমার রসগোল্লাটা কিন্তু প্রায় অনেকটা ফুলে ফুলে উঠতেছে। এভাবে আরো 2-3 মিনিট রান্না করে নেব। 1 চিমটি লবণ দিয়ে দেব, 1 চিমটি। দেখেন আমার রসগোল্লাগুলো কত বড় বড় হয়ে। রসগোল্লাগুলো আমি কাছের থেকে দেখাচ্ছি কতটা ফুলে ফুলে বড় হয়েছে। এখানে আমার অনেকগুলো রসগোল্লা একদম ঝটপট তৈরি করে নিলাম। তাই এটা খেতে কিন্তু অসাধারণ মজাদার, একদম টাটকা ছানার দিয়ে খেজুরের গুড়ের রসগোল্লা বানিয়ে নিলাম। এখানে 16টা রসগোল্লা। তা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।